অদ্ভুত ঘটনা, একই সিনেমার নায়ক এবং গায়ক দুজনেই একই ইনসিডেন্টে মারা গেলেন। একজন গত বছর 2025-এ এবং একজন 2026-এ এবছর। গতকালকে বাংলা ইন্ডাস্ট্রির একটি পরিচিত মুখ, ইনফ্যাক্ট খুব জনপ্রিয় একজন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তিনি দীঘা সংলগ্ন তালসারিতে একটি ধারাবাহিকের শুটিংয়ে গেছিলেন এবং সেখানে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। এই খবর পাওয়ার পর টলিউডে শোকের ছায়া নেমে এসেছে, কারণ সত্যিই টলিউড একজন অভিজ্ঞ অভিনেতা হারালো, একজন ভালো অভিনেতা হারালো। অনেকে জানেন হয়তো, আমি কদিন আগে শুটিং করতে যেতাম, তো সেখানে একটা শুটিং সেটে আমরা একসঙ্গে কাজ করেছি, শুটিং ফ্লোরে একসঙ্গে ছিলাম। দেখতে পাচ্ছেন সেই ভিডিও আমার নিজের ফোন ক্যামেরায় বন্দি করা। তো আমি সামনাসামনি তাকে দেখেছি, ভালো মানুষ। তিনি হঠাৎ করেই এমন মর্মান্তিক ঘটনা তার ঘটে গেল। চিরদিনই তুমি যে আমার, এই সিনেমাটা আমরা সবাই দেখেছি। সেই সিনেমা থেকে তার জার্নি শুরু, সবাই তাকে চিনতে শুরু করে। জনপ্রিয় মেগা সিরিয়াল ভোলে বাবা পার করেগা, সেই সিরিয়ালের শুটিং করতে গিয়ে তালসারিতে জলে ডুবে মৃত্যু হলো তার। অ্যাকর্ডিং টু দ্যাট সিরিয়াল ডিরেক্টর, ঘটনাটা এমন ঘটেছে যে একটি শট কমপ্লিট হয়ে গেছে, সেই শটটাকেই অন্য অ্যাঙ্গেল থেকে নেওয়ার জন্য, মানে ড্রোন শট নেওয়ার জন্য তারা সেট আপ করছে, এবং তার ফাঁকে রাহুল এবং তার যে সহ অভিনেত্রী সিরিয়ালের শ্বেতা, তারা মানে হাত ধরে জলের দিকে আস্তে আস্তে যেতে থাকে। সেখানে ডিরেক্টর এবং অন্যান্য যে টিমের মেম্বাররা রয়েছে, টেকনিশিয়ানরা, তারা বারণ করে, কিন্তু সেটা না শুনেও তারা এগিয়ে যায় জলের দিকে, এবং একটু বুক সমান জলে যখন তারা চলে যায়, তখন হঠাৎ করেই এমন একটা ইনসিডেন্ট ঘটে যায় যে সেখানে হয়তো চোরাবালি বা কিছু এমন কিছু ছিল, তারা ডিসব্যালেন্স হয়ে যায় এবং সেখানে তারা নিজেদেরকে সামলাতে না পেরে জলে পড়ে যায়। এবং তারপরে সেখান থেকে বোট নিয়ে গিয়ে যে টিম মেম্বাররা রয়েছে, তারা সে তাকে উদ্ধার করে, কিন্তু রাহুলকে উদ্ধার করতে পারে না তৎক্ষণাৎ। তারপরে অনেক খোঁজাখুঁজি করার পর রাহুলকে পাওয়া যায়। হসপিটালে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত রাহুলের জ্ঞান ছিল, কিন্তু 6টা সাড়ে 6টা নাগাদ যখন হসপিটালে পৌঁছায়, তখন ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। তো যাই হোক, এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না, কারণ এই সিনেমা চিরদিনই তুমি যে আমার সিনেমা, এই সিনেমাতে গান করেছিলেন জুবিন গার্গ, এবং জুবিন গার্গকে চেনেন না এমন কেউ নেই। জুবিন গার্গের কণ্ঠ ছিল এই সিনেমাতে, এবং রাহুলের অভিনয়, দুজনের জুটি কিন্তু এই সিনেমাটা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা তখনকার সময় করে রেখেছিল। দেখতে গেলে দুইজনে একই ইনসিডেন্টে চলে গেলেন, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। যাই হোক, এটি একটি খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গেল। বাংলা ইন্ডাস্ট্রি একজন ভালো অভিনেতাকে হারিয়ে ফেললেন, গত বছর যেমন একজন ভালো গায়ককে হারিয়ে ফেলেছিল সবাই। আর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যুটা কি স্বাভাবিক, এটা নিয়ে যারা সহ অভিনেতা রয়েছে ইন্ডাস্ট্রির, তারা প্রশ্ন তুলছে, এটার ভালো করে খোঁজ খবর নিতে বলছে। তো যাই হোক, এই পর্যন্তই জানা যাচ্ছে। আর বাদবাকি আপডেট যদি এরপরে কিছু আসে, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না।